বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারেন ডালপুরির এই রেসিপিটি। তার জন্য প্রথমে ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডাল, কাঁচা লঙ্কা, আদা ও অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা যেন খুব মিহি না হয়। এবার এই বাটা ডালের মধ্যে 2 কাপ ময়দা, আপনারা এটা আটা দিয়েও করতে পারেন, শুকনো খোলায় রোস্ট করে নেওয়া জিরে ও শুকনো লঙ্কা, ভাজা গুঁড়ো, অল্প একটু হিং, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু কসুরি মেথি ও 2 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ও হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এবার এই আলুর তরকারির জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এটা একটা কাঁটা চামচ দিয়ে হালকা করে ম্যাশ করে নিতে হবে। এবার একটা প্যানে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে এতে 5 ফোড়ন দিতে হবে। এর কিছুক্ষণ পর ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও অল্প একটু জল দিয়ে মশলাটা একটু কষে নিতে হবে। অল্প একটু লবণ দিতে হবে। এবার মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল দিতে হবে। এবার এর মধ্যে
অল্প একটু কসুরি মেথি ও গরম মশলার গুঁড়ো দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রাখলে রেডি হয়ে যাবে আলুর তরকারির এই রেসিপিটি। এবার মাখা ময়দা থেকে লেচি কেটে লুচির মতো বেলে নিতে হবে। এদিকে আলুর তরকারিটা রেডি হয়ে গেছে আমার। এবার এই লুচিগুলো তেলে 2 পিঠ লালচে করে ভেজে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে ডালপুরির এই রেসিপিটি। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে।